ব্যালকনিতে আমার একটা খুব পছন্দের গাছ শুকিয়ে গেছিল শীতকালে। খুব দুঃখ লেগেছিল আমার, কিন্তু কদিন আগে দেখছি সেই একটা গাছ আবার নিজে থেকে উঠেছে, আর সেখানে কি সুন্দর সুন্দর লাল লাল ফুল ফুটেছে। এই গাছটার নাম যদিও আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু জানিও। রেনার প্রি স্কুল শেষ হয়ে যাওয়ার পর ও বাড়িতে বসে খুব বোর হচ্ছে, তাই আমি আমার কাজের ফাঁকে মানে রুশাস থেকে ফিরে রোজ কিছু না কিছু প্ল্যান করছি। কোনো দিন বন্ধুদের বাড়িতে যাচ্ছি, বা কোনো দিন ওকে নিয়ে আমি একাই বেরিয়ে পড়ছি। সানডেতে ওকে নিয়ে গেছিলাম আমাদের বাড়ির কাছে একটা মলে, আর একটা জিনিস খেয়াল করেছি যে ও আমার সাথে একা বেরোতে খুব মজা পায়। আর আমরা দুজনে মিলে কিন্তু খুব সুন্দর করে উইন্ডো শপিং করলাম। এদিক ওদিক চারিদিকে ঘুরে যখন কিছু খেতে যাব, হঠাৎ দেখি আমার এক বন্ধুর সাথে দেখা। তোমরা আগের ভিডিওতে একে অনেকবারই দেখেছো, শায়নি আর শায়নির ছেলে পিলু। ব্যাস, আমাদেরকে আর কে পায়? রেন আর পিলু তো আনন্দে আত্মহারা, দুজনে হাত ধরে হাঁটা শুরু করলো। চলে গেলাম আমরা রং দে বসন্তী ধাবাতে কিছু খেতে। আর দুই বন্ধু যখন দেখা হয় তখন তো আর কাউকেই দরকার পড়ে না, আমরা আমাদের গল্পে মেতে আর এরা দুজনের খেলায় মেতে। প্রথমে শুরু করেছিলাম কিছু কাবাব দিয়ে, ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে, যেগুলো বাচ্চারা খেতে পারবে। জানি এই খাবারগুলো একটাও হেলদি না, কিন্তু এক একদিন তো হয়েই যায়, তাই না? কারণ বন্ধুর সাথে তো রোজ দেখা হয় না, আর ডায়েটের কথা রোজ ভাবলে চলবে না। অর্ডার করেছিলাম লস্যি, যেটা প্রথমবার রেনা ট্রাই করলো, আর রেনার খুব ভালো লেগেছে। আর গল্প করতে করতে এত দেরি হয়ে গেছিল যে আমরা তারপর মেইন কোর্স অর্ডার দিয়ে দিলাম। শায়নির সাথে আমার বন্ধুত্বটা খুব অন্য ধরনের, কারণ যখন আমি ক্লাস 11 স্কুলে ভর্তি হয়েছিলাম তখন শায়নি ক্লাস 10 পরীক্ষা দিয়ে স্কুলটা ছেড়ে দিয়েছিল। তাই স্কুলে কোনোদিনই ওর সাথে আমার দেখা হয়নি। দেখাটা হয়েছিল আমাদের কমন ফ্রেন্ডসদের থ্রু দিয়ে, আর সেখান থেকে আমাদের বন্ধুত্বটা এত গভীর হয়ে গেছে। ও আমার বাড়ি থেকে খুব এমন দূরে থাকে না, কিন্তু ওই যে দুজনেই আমরা ওয়ার্কিং, তাই দেখা করে হয়ে ওঠে না। কিন্তু যখন দেখা হয় তখন আমাদের গল্পের আর শেষ নেই। আমি খুব লাকি যে আমার লাইফে কিছু জেনুইন বন্ধু আছে, সবারই এটা থাকা উচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ভ্লগ। টাটা।